কত এই বাচ্চার বয়স? কন না, আপনারা কন। দেখলে খুব বুদ্ধিমান মনে হয় না? কথা কয় না। রাষ্ট্র চালাইতে পারবে না, এমপি হইতে পারবে না, মন্ত্রী হইতে পারবে না। এমন ছোট্ট বাচ্চা আব্দুল্লাহ ইবনে আব্বাস দিন শিখে রাইসুল মুফাসসিরিন হয়েছেন, মুফাসসিরিনদের সরদার হয়েছেন। কি বুঝলেন? কিছুই বুঝেন নাই। আপনি 70 বছর বয়স হয়েছে, এখনো সূরা ফাতিহা শুদ্ধ হয় না, নামাজের তাসবিহ শুদ্ধ হয় না, রুকুর তাসবিহ শুদ্ধ হয় না, সানা পড়তে পারেন না, দুরূদ শরীফ পড়তে পারেন না। বসো, কি কথা কন না কেন? ঠিক না বেঠিক জোরে বলেন। কিন্তু এই ছোট্ট বাচ্চা, মাত্র 7 বছরের বাচ্চা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, এজন্য বাচ্চাটারে উঠে আইনা দেখাইলাম যেন আপনাদের মধ্যে একটা অনুশোচনা বোধ তৈরি হয়। এই ছোট্ট বাচ্চাটা, তার এক খালা ছিল নবীজির বিবি আম্মা জান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান মাইমুনার সামনে দাঁড়ায়া 7 বছরের বাচ্চা আব্দুল্লাহ ইবনে আব্বাস দিকে বলেন, খালামণি গো, আমার মনটাই চায় রাতের বেলায় নবীজি কি কি আমল করে আমি একটু দেখবো। সুবহানাল্লাহ। বুঝেন না এজন্য বলেন নাই, চিল্লা কল সুবহানাল্লাহ। এই বাচ্চাটার ডাইকে আনছি কেন? বুঝ যেন তৈরি হয়। এই পিচ্চি বাচ্চা কি কয়? রাতে নবী কি আমল করেন দেখবো। এটা দিনের বেলায় তো নবীরে দেখতে পাই, নবীজির ফরজ নামাজ খুব চমৎকার দেখতে পাই, যুদ্ধ খুব চমৎকার দেখতে পাই, নবীজির বয়ান খুব চমৎকার দেখতে পাই, কিন্তু রাতে নবীজি অনেক চমৎকার চমৎকার আমল করে। আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস যদিও 7 বছরের বাচ্চা, যদি দেখতে পারতাম, খালামণি সুযোগ করে দাও, একটু দেখতে চাই। মাইমুনা রাদিয়াল্লাহু আনহা বলেন, বাবারে আমি তো 8 দিন পরে নবীরে একদিন ভাগে পাই, কারণ নবীজির 9 জন বিবি, 8 দিন পরে একজন নবী আমার ঘরে আসেন। খবর রাখো, যেদিন আমার নবী আমার ঘরে আসবে সেদিন আমি তোমাকে খবর দেব। আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই বাচ্চা মানুষ প্রতিদিন সকালবেলা গিয়ে জিগায়, খালামণি আজকে আইবনি, আজকে আইবনি, আজকে না, আবার গিয়ে জিগায় আইবনি, না আজকে আইব না। একদিন সকালবেলা হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা কয়, আজকে যদি দেখতে হয় ঈশার নামাজ পড়া দেরি করিস না, চলে আসবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রাতের আমল নবীজির দেখার জন্য আগে আগে খানা খায় রেডি হয়ে গেছি গা, কারণ জানছি নবীজি সার আগে খানা খাইতে, নামাজ শেষ কইরা নবীজির আগে গিয়া বাসায় হাজির। রাহমাতুল লিল আলামিন সেদিন এশার নামাজ পড়েছেন, নামাজ শেষ করে বাসায় গিয়ে দেখে ছোট্ট একজন মেহমান হাজির। লম্বা আলোচনা সংক্ষেপে শেষ করছি। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এবার আমার নবী রাতের বেলায় ঘুমাবেন। কেমনে ঘুমাবেন? সরওয়ারে দো জাহান রহমতের নবীর করে শিমুল তুলার বালিশ নয়, গার্মেন্টসের তুলার বালিশ নয়। কেমনে বালিশ বানাইছেন জানেন নাকি? যদিও 3 জন মানুষ আজকে ঘরে ঘুমাবে, কিন্তু আমার নবীর ঘরে বালিশ 3টা নয়, একটাই মাত্র বালিশ। কয়টা বালিশ বলো? কে দিয়ে বালিশটা বানানো হয়েছে জানো? খেজুর গাছের ডালা গুলারে সেচতে সেচতে এটার ছোপড়া বানানো হয়েছে। এই ছোপড়া গুলোরে উটের চামড়ার মধ্যে দিয়ে সেলাই করে একটা বালিশ বানাইছে। আমার রহমতুর নবীর ঘরের বালিশ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, বালিশের লম্বা দিক দিয়া আমার নবীজি এখানে ঘুমাইলেন, লম্বা দিকে আমার খালামণি মাইমুনা রাদিয়াল্লাহু আনহা এখানে ঘুমাইলেন, আর আড়াআড়ির দিক দিয়া আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস এখানে মাথা রেখে ঘুমাইলাম। এবার আরো মনোযোগী হন। রাহমাতুল লিল আলামিন ডান কাঁধে ঘুমাইলেন, ওয়াযাআ ইয়াদাহু তাহতা খাদ্দিহি, নবীজি নিজের হাতটাকে গালের নিচে দিয়া ডান হাতটারে ঘুমাইছে। নবীজি লম্বা করে ঘুমাইলেন, লম্বা ঘুমাইয়া রাতের গভীর থেকে নবী উঠেছেন। কি করলেন? নবীজি উইঠা নিজের হাত দিয়া চেহারাটা মুইছা ঘুমের আসর সরাইছেন। খেয়াল করেন, নিজের হাত দিয়া মুইছা ঘুমের আসর সরাইলেন। এরপরে নবী ঘুম থেকে ওঠার দোয়া পড়লেন।
এরপরে কোরআনুল কারীমের আয়াত তিলাওয়াত করলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, শিখলাম ঘুম থেকে উঠা আগে নিজের হাত দিয়া চেহারাটা মুছে ঘুমের আসর একটু সরাইতে হয়, এরপরে দোয়া করতে হয়। যদি পবিত্র থাকো তাইলে কোরআনের আয়াত তিলাওয়াত করতে হয়। আপনাদের কাছে প্রশ্ন করি, বলেন তো আব্দুল্লাহ ইবনে আব্বাস শুয়ে আছে, নবীজিও ঘুমাইলেন, আম্মাজান মাইমুনাও ঘুমাইলেন, তো নবী ঘুম থেকে উঠা নিজের হাত দিয়ে চেহারা মুছলে আব্দুল্লাহ ইবনে আব্বাস কেমনে দেখলো? তার মানে হলো যদিও আব্দুল্লাহ ইবনে আব্বাস বিছানায় মাথা লাগাইছে কিন্তু সারা রাত ঘুমায় না। এই 7 বছরের বাচ্চা সারাটা রাত নবীর আমল দেখার জন্য ঘুমায় না। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, নবীজি ঘর থেকে বের হইয়া বাইরে বের হলেন ওযু করার জন্য। ওযু করলেন আমার নবীজি, ওযু করে যায় নামাজে দাঁড়াইলেন নামাজ পড়ার জন্য, তাহাজ্জুদের নামাজ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি নবীজির বাম পাশে দাঁড়াইলাম। রাহমাতুল লিল আলামিন মায়া করে আমার কানটারে ধইরা পেছন দিক থেকে এনে ডান পাশে দাঁড় করায় দিলেন। বলে শিখলাম আমার নবী শিখাইলেন যদি মুসল্লি একজন হয় তাইলে ইমামের ডান পাশে দাঁড়াইতে হয়। এখন আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, ফাসাল্লা রাকাতাইন সুম্মা সাল্লা 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 রাকাতাইন সুম্মা আউতারা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বাচ্চা মানুষ কয়, নবীজি 2 রাকাত নামাজ পড়লেন, আবার 2 রাকাত 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 পড়া আরেক রাকাত মিলাইয়া টোটাল 13 রাকাত বিতির সহ নামাজ আদায় করলেন। এবার আমার নবীর নামাজ কেমন সেটার বর্ণনা দিচ্ছেন। বলে আমার নবীর মাঝে মাঝে এত লম্বা কেরাত হতো, আমি মাঝে মাঝে বিরক্ত হয়ে যেতাম, এত লম্বা কেরাত পড়েন কেন আমার নবী? মাঝে মাঝে এত লম্বা রুকু হতো আমার নবীর, মনে করতাম নবী বুঝি আর কোনোদিন রুকু থেকে উঠবেন না। আবার কখনো সাজদা এত লম্বা হতো, জানান্তু আন্নাহু ক্বাদ কুবিজা, মনে মনে চিন্তা করলাম বুঝি নবী জমিন থেকে বিদায় হয়ে যাবে। ও দুনিয়ার মুসলমানেরা, এই শিক্ষা আব্দুল্লাহ ইবনে আব্বাস শিখেছে নবীর কাছ থেকে। এই জন্যই তো আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স যখন মাত্র 17 বছর, এই 17 বছর বয়সে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজের পাশে একটা আলাদা চেয়ার দিয়ে বসায় রাখতেন। বড় বড় দেশের প্রেসিডেন্টরা এসে যখন তার মন্ত্রণালয়ের মিটিং এর মধ্যে বসতেন, বড় বড় সাহাবীরা ডেকে বলতো, বাচ্চা মানুষটারে কেন বসায় রাখছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে কেন বসায় রাখলেন? আমার ফারুক কয়, এই বাচ্চার বয়স কম হতে পারে কিন্তু নবীজির কাছ থেকে এই বাচ্চাটা এমন ইলম শিখেছে তোমার আমার ইলমের থেকে অনেক দামি। এই জন্য বলি যাদের দাড়িগুলো পেকে গেছে, চুলগুলো পেকে গিয়েছে, বাবা দিন শিখার সুযোগ নাই, হক্কানি আলেমদের কাছে যাও, পীর মাশায়েখদের কাছে যাও, মাদ্রাসায় যাও, দ্বীনি শিখার জন্য এমন মাহফিলে আসো, এসে এসে দিন শিখে পাক্কা সাচ্চা মুসলমান হইয়া বিদায় হও। রাজি আছো ইনশাআল্লাহ? রাজি 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 ইনশাআল্লাহ। কারা কারা রাজি, কারা কারা রাজি হাতগুলো উঁচা করেন। আলহামদুলিল্লাহিল্লাযী আহাতা বিকুল্লি শাইইন ইলমা وقضى بما يريد حكمة وحكما وأنعم بالنعم ابتلاء وامتحانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا كثيرا أما
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. يا من يجيب دعاء المزتر في الظلم يا كاشف الضر والبلوى مع السقم قد نام وفدك حول البيت وانتبهوا وأنت يا حي يا قيوم لم تنمي. أدعوك ربي حزينا هائما قلقا فارحم بكائي بحق البيت والحرم فارحم بكائي بحق البيت والحرم. নড়াইবাগ ইসলামিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় আজকের এই 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল, 2 দিন ব্যাপী মাহফিলের সমাপনী দিবস। এশার নামাজের পরে যে রব্বি করিম মাওলাই করিম আপনাকে আমাকে পৃথিবীর সবথেকে দামি মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই জিকিরগুলো করলে অনেকগুলো লাভ আছে, এর মধ্যে 3টা লাভের কথা বলি। কয়টা বলবো? 3টা। এটা শুরুতে বলে শেষ করি, কারণ সুবহানাল্লাহ যেন কখনো কোনো মজলিসে বসলে হুজুরদের বলাইতে না হয়, আপনারা নিজের থেকেই যেন বলতে পারেন।
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরগুলো করলে 1 নম্বর লাভ হলো কলব সাফ হয়। 2 নম্বর লাভ হলো এই জিকিরগুলো করলে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের জিকিরগুলো করলে মিজানের পাল্লায় নেকির পাল্লা ভারী হয়। 3 নম্বর লাভ হলো যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলা হয়, জান্নাতের মধ্যে একটা ফলওয়ালা ছায়াওয়ালা গাছ তৈরি হয়। প্রথম নম্বর কি বললাম? দিল। বলেন, দিলটা সাফ করার দরকার আছে না নাই? দিল পরিষ্কার কি পরিষ্কার না, এটার উপরে নির্ভর করে বান্দা ভালো কি ভালো না। আপনার আমার গোটা বডিটা ভালো হওয়ার জন্য প্রথম লাগবে দিল ভালো করতে হবে। বলেন, কি ভালো করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ, ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। পয়গম্বর বলেন, তোমাদের প্রত্যেকের শরীরের মধ্যে একটা ছোট্ট গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটা যখন ভালো হয়ে যায়, গোটা মানুষটাই তখন ভালো হয়ে যায়। গোশতের টুকরা যখন খারাপ হয়, গোটা মানুষের বডিটাই তখন খারাপ হয়ে যায়। পয়গম্বর এই হাদিসের শেষ অংশে গিয়ে বলেন, আলা ওয়াহিয়াল কলব, এই ছোট্ট গোশতের টুকরার নাম কি জানো? নবী আমার বলেন, এই ছোট্ট গোশতের টুকরার নাম হলো কলব। তার মানে যেই মানুষটার কলব ভালো, সেই মানুষের ব্রেইন ভালো। যেই মানুষের কলব ভালো, সেই মানুষের জবান ভালো। যেই মানুষের কলব ভালো, সেই মানুষের চোখ ভালো। যেই মানুষটার জবান ভালো, সেই মানুষটার কান ভালো। যেই মানুষটার জবান ভালো, সেই মানুষটার হাত ভালো। যেই মানুষটার জবান ভালো, সেই মানুষটার পা ভালো। যেই মানুষের জবান ভালো, গোটা বডির অঙ্গ প্রত্যঙ্গ গুলো ভালো। আর যেই মানুষটার কলব ভালো না, সেই মানুষের গোটা বডির কোনো অঙ্গই ভালো না। তবে গুনাহের কারণে কলবটা নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা কিন্তু তোমাকে নষ্ট কলব দিয়ে জমিনের মধ্যে পাঠান নাই, পরিষ্কার কলব দিয়ে আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাঠিয়েছিলেন। পয়গম্বর বলেন, ইযা আযনাবাল আবদ নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাউদা। পয়গম্বর বলেন, ইযা আযনাবাল আবদ নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাউদা। নবী বলেন, বান্দা যখন গুনাহ করে, বান্দার কলবের মধ্যে দাগ পড়ে যায়, কালো ময়লা পড়ে যায়, দাগ পড়ে যায়। তার মানে বান্দা একটা গুনাহ করেছে, কলবের মধ্যে একটা দাগ পড়ে গেল। পরিষ্কার কলব ছিল, কিন্তু একটা গুনাহ করার কারণে কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে গেল। দ্বিতীয় গুনাহ করেছে, কলবের মধ্যে আরেকটা দাগ পড়ে গেল। তৃতীয় গুনাহ করেছে, কলবের মধ্যে আরেকটা দাগ পড়ে গেল। আবার গুনাহ করেছে, কলবের মধ্যে আবার দাগ পড়ে গেল। এমন করে বান্দা গুনাহ করে 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 একটা সময় পরিষ্কার কলবটা দাগ যুক্ত হয়ে যায়, ময়লা হয়ে যায়, জং হয়ে যায়। এই কলবের মধ্যে যখন ময়লা থাকে, কলবের মধ্যে যখন জং থাকে, কলবের মধ্যে যখন দাগ থাকে, তখন কলবটা আর ভালো থাকে না। এই মানুষটার কাছে কোরআনের তিলাওয়াত শুনতে ভালো লাগে না, ওয়াজ মাহফিলের আওয়াজ তার কাছে ভালো লাগে না, আলেমদেরকে দেখতে তখন আর ভালো লাগে না। কথা বলেন না ঠিক কিনা? যারা আলেমদেরকে গালি দেয়, হিসাব মিলায় দেখেন এদের কারো কলব ভালো না। ঠিক না? ঠিক না? শুধু তাই নয়, যেই মানুষটার কলব নষ্ট, যদি সমাজের কর্তা হয় সমাজ নষ্ট করে, পরিবারের কর্তা হয় তো পরিবার নষ্ট করে। সমাজের কর্তা হলে সমাজ নষ্ট করে, পরিবারের কর্তা হলে পরিবারের নষ্ট করে। যদি দেশের কর্তা হয় তাইলে দেশটারে নষ্ট করে। 17 বছর বয়সে যারা আমার দেশের টাকাগুলো বিদেশ পাচার করছে, এদেশের টাকাগুলো যারা বিদেশ পাচার করেছে, এদের কলব ভালো ছিল, নষ্ট কলবের জন্য টাকা এদেশের আগে নেই পাচার করে দিচ্ছে।
না বেঠিক জোরে বলেন? 17 বছর ধরে যারা দাড়িওয়ালা, টুপিওয়ালা, চোখওয়ালা অথবা কোনো আলেম দেখলেই জেলে পড়ছে, এদের কলম ভালো ছিল না। 17 বছর ধরে যারা শিক্ষা নীতি থেকে ইসলাম উঠিয়ে দেওয়ার চক্রান্ত করেছে, এদের কলম ভালো ছিল না। 17 বছর বসে তারা এই সংবিধান থেকে বিসমিল্লাহ উঠিয়ে দিয়েছে, এদের কলম ভালো না। আল্লাহর উপরে আস্থা ও বিশ্বাস সংবিধান থেকে উঠিয়ে দিয়েছে, এদের কলম ভালো না। ঠিক কিনা? আমরা 17 বছর বিশ্বাস আপনাদেরকে বহুবার করানোর জন্য বলেছি, কিন্তু আপনারা বিশ্বাস করেন নাই। দিন শেষে তাকায় দেখছেন এরা ভালো না, হুজুরদের কথাই সত্য। এই কথা কলব যদি ভালো হইতো, রাষ্ট্রীয় ক্ষমতায় বসা আলেমদেরকে দমন পীড়ন করার চেষ্টা করতো না, বরং আলেমদের কাছ থেকে পরামর্শ নিয়ে রাষ্ট্র চালানোর ফিকির করত। এজন্য এখন নতুন করে যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতেছেন, তা করে বলে যাই, এরা তো রাষ্ট্রে হুজুরদের আলেমদের পরামর্শ চালানোর কারণে না চালানোর কারণে ভাগছে। আপনারাও আলেমদেরকে অ্যাভয়েড করে দেশ চালানোর স্বপ্ন দেখেন না। আসতে বলবেন না, এই পকেটে আওয়াজ রাখবেন না, আওয়াজ পকেটে রাখবেন না। ঈমান থাকলে জোরে বলবেন। আলেমদেরকে মাইনাস করে, ইসলামকে মাইনাস করে, কোরআনকে মাইনাস করে এদেশে নতুন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখবেন না, বরঞ্চ ক্ষমতায় যেতে হলে আলেমকে সাথে নিয়ে যাব, কোরআনওয়ালাদের সাথে নিয়ে যাব। সংবিধানের জায়গায় মানব রচিত সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে ওখানে কোরআনকে ক্ষমতায় বসাবো। তাইয়ার কারা কারা? দুই হাত উঁচু করে দেখাও। এক নম্বর, কলব ভালো না হইলে কিছু ভালো থাকে না। কলম ভালো না হইলে কিছুই ভালো থাকে না। এই জন্য কলবটা ভালো বানানোর জন্য একটা তরিকা আছে। পয়গম্বর বলেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। পয়গম্বর বলেন, কলবটায় যখন জং ধরে যায়, পরিষ্কার করার একটা যন্ত্র আছে। দুনিয়ার কোনো কিছুতে মরিচা পড়ে গেলে যেমন পরিষ্কার করার যন্ত্র আছে, আপনি দেখবেন বাসায় গ্রিল লাগাইলেন, তো গ্রিলটার মধ্যে কিছুদিন পরে ময়লা ধরে গেল, জং ধরে গেল। আপনি মিস্ত্রি ডাক দিলেন, ও সিরিজ কাগজ দিয়ে ঘষা দিতেছে, যত ঘষে ময়লাগুলো উঠে যায়, জানালাটা ক্লিয়ার হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কলবের ময়লাটাকেও যদি পরিষ্কার করতে হয়, তাইলে আমার মাওলা পাকের জিকিরের জরব লাগবে। ঠিক কিনা বলো? বেশি বেশি জিকির করো, সকালবেলা জিকির করো, বিকালবেলাও জিকির করো। জিকির হলো এমন একটা আমল, যেটা শুয়েও জিকির করা যায়, বসেও জিকির করা যায়, দাঁড়ায়ও জিকির করা যায়। জোরে কন্যা, জোরে কন্যা। আজকে আমার কথা একটু জোরে বলতে অসুবিধা হইতেছে, কারণ 2-4 দিন ধরে কণ্ঠটা একটু বসা বসা, কণ্ঠ বেশি জোরে কইতে পারতেছি না। এই জন্য কথা আস্তেই বলবো। আমার আস্তে আবার আপনার জোরের থেকে জোর আছে। এই জন্যই আপনারা যদি একটু আওয়াজ বাড়ায় দেন, তাহলে আমার কথা চলবে ইনশাআল্লাহ। আর যদি মনে করেন না আওয়াজ বাড়াবো ডারাবো না, তাহলে আমিও ঠান্ডা মাথায় আস্তে আস্তে কথা কয়ে বিদায় হবো, বাড়ি যাবো, টেনশন নেই। তাহলে কলব পরিষ্কার করার যন্ত্র কি বললাম? দেখছেন 4-5 জন পায়, বাকিরা কয়টা হয় না? বলেন, আবার বলেন, কলব পরিষ্কার করার যন্ত্র কি? আরো জোরে বলেন, এবার একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, এবার বলেন আল্লাহু আকবার, জোরে। এগুলোতে কলব পরিষ্কার হয় কি হয় না? জোরে বলেন। আর যদি তুমি যুবক যারা আছো, মোবাইলের মধ্যে ইউটিউব চালায়া, কানের মধ্যে হেডফোন লাগায়া ওই নায়ক আর নায়িকা নর্তকীদের গান চালাও, কলব তো পরিষ্কার হবেই না, বরঞ্চ কলব নষ্ট হয়ে যাবে, ময়লা ধরে যাবে, জং ধরে যাবে। 1 নম্বর ফায়দা জিকিরের। 2 নম্বর ফায়দা,
জিকিরের দ্বারা মিজানের পাল্লা, নেকির পাল্লা ভারী হয়। মিজান এমন এক পাল্লা যেখানে নেক আছে, বদ আছে। কারো গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে, কারো নেকের পাল্লা ভারী হয়ে যাবে। কথা বলে না, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية فأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। রব্বে করিম বলেন, যার মিজানের পাল্লায় নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে তার ঠিকানা জান্নাত, আর যার গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে তার ঠিকানা হবে জাহান্নাম। এজন্য প্রত্যেকজন ইমানদার চায় বান্দা মিজানের পাল্লায় যেদিন আল্লাহ তাআলা বান্দার আমলনামা ওজন করা হবে সেদিন যেন মিজানের নেকের পাল্লাটা ভারী হয়ে যায়। তো নবীজি বলে, মিজানের পাল্লা যদি নেকের পাল্লা ভারী করতে হয় তাইলে বেশি বেশি জিকির করো। কেন? সুবহানাল্লাহ তামলাউ নিসফুল মিজান ওয়ালহামদুলিল্লাহ তামলাউল মিজান। পয়গম্বর বলেন, যদি কেউ সুবহানাল্লাহ বলে তো মিজানের অর্ধেক পাল্লা ভরে যায়, যদি কেউ আলহামদুলিল্লাহ বলে তো মিজানের পুরো পাল্লাই ভরে যায়। সহিহ বুখারীর একটা হাদিস আছে, শেষ হাদিস। পয়গম্বর বলেন, কালিমাতান, দুইটা বাক্য এত চমৎকার, হাবিবাতান ইলার রহমান, যেই দুইটা বাক্য আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। কেমন দুইটা বাক্য? বলে খাফিফাতানি আলাল লিসান, সেটা জবানে উচ্চারণ করা খুব সহজ, খুব হালকা, উচ্চারণ করতে খুব বেশি একটা কষ্ট হয় না। তবে সাকিলাতানি ফিল মিজান, এটা মিজানের পাল্লায় খুব ভারী হয়ে যাবে, নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। কি শব্দ দুইটা? বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়বেন না, পড়বেন না, বুক বন্ধ করে বসে রয়েছেন, পড়েন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ। জবান খুলে লাও, এই যুবক জবান খুলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কষ্ট হয়? তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। যাকে ধরার তাকে ধরো, যাকে ধরার তাকে ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো জিকিরের দ্বিতীয় নম্বর লাভ। কি লাভ কইলাম? মিজান গণ দ্বিতীয় নম্বর লাভ কি? ছাত্র ভালো হইতে হইব, কথা উত্তর দিতে হবে টাস টাস করে। মিজানের পাল্লায় নেকের পাল্লা ভারী হয়। জিকিরের 3 নম্বর লাভ, জান্নাতের মধ্যে ফলওয়ালা ছায়াওয়ালা গাছ তৈরি হয়।
কেমন করে তৈরি হয়? বাইহাকির মধ্যে হাদিস এসেছে, বাইহাকির মধ্যে হাদিস এসেছে, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মিরাজে রওনা করেছেন, 7 আসমানের উপরে যখন উঠে গেলেন, বাইতুল মামুরের সাথে হেলান লাগায়া পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পেয়েছেন। বাইতুল মামুর কোথায় বলেন তো? যেটা বাইতুল্লাহ এখন যেখানে, কাবা এখন যেখানে আল্লাহ তাআলা নির্মাণ করেছে, ঠিক কাবার বরাবর 7 আসমানের উপরে আল্লাহ পাকের নূরের তৈরি একটা ঘর আছে, যেই ঘরটা প্রতিদিন 70,000 ফেরেশতারা তাওয়াফ করে ইবাদত করে। একবার যেই ফেরেশতা চান্স পায়, কিয়ামত পর্যন্ত সেই ফেরেশতা চান্স পায় না। এই ঘরটার নাম হলো বাইতুল মামুর। ওই মামুরের হেলান দিয়া ওয়ালের সাথে হেলান লাগাইয়া পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যেন আমগর কি হয়, এই 4-5 জনের কাছে, বাকি কারোর কাছে না। না, 16 বছরের ট্রেনিং না, এত তাড়াতাড়ি ভুলা যায়? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম কি হন? এখনো পায় না সবাই। চান্স দিছি, এর বড় কয় না, তৃতীয়বারে আবার চান্স দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম কি হন? কই পাইলাম? বানাইলাম না? আল্লাহ কোরআনে বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা ডেকে বলে, শোনো মুসলমান যারা আছো, তোমাদের একজন জাতির পিতা আছে, তার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। এই মুসলমানদের জাতীয় পিতার নাম ইব্রাহিম। আমরা আল্লাহর কোরআন বলেছে, এইজন্য ইব্রাহিম আলাইহিস সালামকে মানি। কোরআন যারে জাতির পিতা বলে নাই, আমরা তারে জাতির পিতা মানি। কারণ নিজের ব্যক্তিগত আব্বারে যদি জাতির আব্বা বানাইতে চায়, বুঝে নাই? নিজের ব্যক্তিগত আব্বারে যদি জাতির আব্বা বানাইতে চায়, ওইটাও আকুরে তাকাই রয়েছে, কথা কইতে পারো না। ওইটাও আমরা, যদিও 2-4 জন ক্ষমতায় থাকলে কিছু মানুষ বলতে বাধ্য হয়, কিন্তু ক্ষমতা যখন থাকে না, তখন ছোট ছোট বাচ্চারাও রাস্তায় মিছিল দিয়ে বের হয়, জাতির পিতা ইব্রাহিম অমুক মিয়া গোরাড্ডি। আমি ঢাকার সবথেকে পুরাতন মসজিদে, নারিন্দা জামে মসজিদের খতিব ছিলাম। 2016-তে আমার ওইখান থেকে বিদায় হয়ে আসার মূল কারণ ছিল এটা। তখন জাতির পিতা লয়ে ওয়াজ করছিলাম, এটা আমার এখনো মনে আছে, এটা এখনো মনে আছে। তো এবার ফোন দিছিল এরা আমারে, হুজুর আইয়েন এইবার আবার। আমি কইলাম আর যাওয়ার সুযোগ নেই, কারণ আমি মুখের মধ্যে মুখের লালা যখন থাকে, একটু পিছনে 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 বক্সটা ছেড়া, মুখের মধ্যে মুখের লালা যখন থাকে, এটা আমার লজিকাম থাকে, কিন্তু মুখের লালাটা যখন থুথু বানায় নিচে ফেলি, তখন আর মূল্যায়ন করি না। আমি বুঝাইতে পারছি? আমি চাকরির পেছনে দৌড়াবো কেন? চাকরি তো আমার পেছনে দৌড়াবো। কি কথা নাই? এই যে 5 আগস্টের 2 সপ্তাহ আগে জুমার বয়ানটা একটু গরম টরম হয়েছিল, স্বাভাবিক। 2 সপ্তাহ আগে বোধহয়, হ্যাঁ, ছাত্রদের আন্দোলনের সময়। তো মসজিদ কমিটি এসে কয়, হুজুর আমরা একটু আপনারে একটু বুঝান নাই, মুসরা মুসরি করতেছে। আমি বললাম যে মুসরা মুসরি করার কিছু নাই, আমি আগামী জুমা থেকে আর আসতেছি না। তারা মুখ থেকে বের করে নাই যে কি অসুবিধা, কিন্তু খালি হুজুর আমরা, হুজুর হুজুর, বুঝেন নাই কথা। আমি চিন্তা করলাম না, এখানে থাকা আমার জন্য নয়, আমার খানা আল্লাহ রিজিক উঠায় দিচ্ছেন। আমি বললাম আগামী সপ্তাহ থেকে আর আসতেছি না। যেই সপ্তাহ বলেছি আসতেছি না, ওই সপ্তাহ থেকেই এখন যেখানে জুমা পড়াচ্ছি উত্তরা, এক ফ্লোরে 1000-এর উপরে মুসল্লি হয়, মাশাআল্লাহ, 7টা ফ্লোর। তো আল্লাহ তো কি বলে, ইজ্জত কমান নাই, বাড়াইছেন। এখন যেখানে আছি মাঝে মাঝে কমিটিরে কই যে যতদিন আপনারা আমার কাছ থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করে আগ্রহ দেখাবেন, ততদিন আমি আসব। আর যেদিন ফায়দা নেওয়ার চিন্তা করবেন না, যেদিন আগ্রহ দেখাবেন না,
প্রয়োজন নয় আমার আসার, কারণ খেদমতের জায়গা বহুত আছে। আমার লগে যেগুলো থাকে এগুলা, যে একটা রুমাল পরি তো জুমার দিনে, আবার একটা উপরে দিয়ে আবায়া পরি, প্রত্যেক জুমায় নিয়ে যাওয়া লাগে। আমার হ্যাঁ, প্রতি জুমায় নিয়ে যাবো, প্রতি জুমায় নিয়ে আসবো, কারণ পরের জুমায় যেটা যাবো না আনতে যাওয়া লাগে না জানো। এই জন্য উলামায়ে কেরামদেরকে বলবো, নিজস্ব স্বকীয়তায় বড় হন, কারো গোলাম হইতে যায় না। গোটা পৃথিবী আপনার গোলাম হবে, কথা কন না কেন? উলামায়ে কেরামদের মধ্যে, উলামায়ে কেরামদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, গোলামি ঢুকে গেছে আমাদের মধ্যে, আর এরাও আমাদেরকে নিয়ে বড়াই করে, আমগোর লগে হুজুর আছে, আমগোর লগে হুজুর আছে, এটা না আমরা হুজুরের লগে। দুইটা কথার পার্থক্য বুঝেন নাই না? দুইটা কথার পার্থক্য বুঝেন নাই। আমগোর লগে হুজুর আছে মানে কি বুঝেন নাই? প্রধান চেয়ারটা আমাদের, দ্বিতীয় চেয়ার আমাদের, তৃতীয় চেয়ার আমাদের, চতুর্থ চেয়ার আমাদের। হুজুর কোনায় বসেছে, এটা হলো আমগোর সাথে হুজুর আছে। কথা কয় না তো লোকগুলো? এটা হলো আমাদের সাথে হুজুর আছে, আর আমরা হুজুরের সাথে আছি মানে প্রধান চেয়ারটা আলেমের, আলেম যা বলবে সে অনুযায়ী আমরা চলবো। কি ঠিক কিনা বলো? এই 24-54টা বছর আপনারা আলেম ছাড়া দেশ চালিয়েছেন। আগামীর বাংলাদেশ উলামায়ে কেরাম চালাবে, কোরআনওয়ালারা চালাবে, ইসলামওয়ালারা চালাবে। দুই হাত তুলে বলো, দুই হাত তুলে বলো। এজন্য এই যে কয়েকদিন আগে একজন ফেসবুকে লিখছে যে ডক্টর আফামা খালিদ হোসেন, চিনেন তো? কে? কন্যা কন্যা একজন আলেম, একজন কিছুদিন আগে লিখছে, এই মনে হয় একদিন না 2 দিন আগে, বলে আমি চিটাগং এয়ারপোর্টে গেলাম, হুজুর চিটাগং এয়ারপোর্ট থেকে ঢাকা আসছিলেন, তো আমার পাশে দিয়ে হঠাৎ করে হেঁটে চলে গেলেন, সাথে মাত্র 2 জন লোক। আমি চিনতেই পারলাম না যে এ কি বাংলাদেশের একজন মন্ত্রী না সাধারণ কোনো মানুষ। আমি নিচে কমেন্ট করে দিলাম, যদি ইসলামকে ক্ষমতায় নেওয়া যায় বাংলাদেশের সব মন্ত্রীদেরকে এই দৃশ্যই দেখা যাবে। আমাদের দেশের যতগুলো এমপি আর মন্ত্রী হয়েছে এগুলো একটারও চরিত্রের ঠিক নাই, এগুলো সব চোর আর বাটপার আর চিটার আর বদমাশ। ঠিক কিনা? জোরে আওয়াজ করে চিল্লায়া বলো। এগুলা ক্ষমতারই মনে করে, সবকিছু মনে করে এরা ক্ষমতা মানে হলো ভিআইপি গেট দিয়ে ঢুকতে হবে, সিআইপি গেট দিয়ে ঢুকতে হবে, রাষ্ট্রটা কেমনে চাপায়া কামড়ায়া নিজের পেটে ঢুকানো যায় এই ফিকির নিয়েই ব্যস্ত থাকে। আর আলেম যদি ক্ষমতা পায় জনগণকে কেমনে ভালো রাখে সেই চিন্তা আর ফিকির করবে। ঠিক কিনা বলো? জন্য সময়ের গেলে বুঝে শুনে সমর্থন লাগায়, খালি 500 টাকার নোট দেখে দৌড় দিও না। ঠিক কয় নাই, সবাই কয় নাই। 500 টাকার নোট দেখা দৌড় দিও না। মুসলমানদের জাতীয় পিতার নাম কি ভুলে গেছেন কেন? ভোলা যাবে না, ওয়াজের মূলটা ভোলা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার নবীর সাক্ষাৎ হলো কোথায়? না, শ্রোতা সুবিধা নাই, অমনোযোগী শ্রোতা বেশি। আমি এই জন্য মাহফিল কমিটির সবসময় বলি যে আমার মাহফিলে শ্রোতা বেশি বাড়ানোর ফিকির কম করবেন, মনোযোগী শ্রোতা আনার চেষ্টা করবেন। আমি আমার এটা আমার লজিক হলো, আমি মনোযোগী শ্রোতা হইলে কথা বলতে পারি, আর অমনোযোগী শ্রোতা হইলে কথা বলতে পারি না। টাস করে জিজ্ঞেস করে বললাম, উত্তর দিতে হইব। কয় নম্বর আসমানে দেখা হয়েছে? জোরে বলতে হবে সবাই। এই 7 নম্বর আসমানে দেখা হলো বাইতুল মামুরের সাথে, বাইতুল মামুরের ওয়ালের সাথে হেরান লাগায় বসে আছেন আমার নবীর সাথে। যখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো, আমার নবীকে দেখা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিলেন, সন্তান হিসেবে সম্বোধন করে বললেন, পয়গম্বর
আমি তো তোমার উম্মতের কাছে যেতে পারবো না, কারণ আল্লাহ তাআলা আমার হায়াত নিয়ে জমিন থেকে উঠিয়ে নিয়ে আসছেন আসমানে। কিন্তু তুমি আবার জমিনে যাইবা, আমার পক্ষ থেকে কয়েকটা বার্তা নিয়ে তোমার উম্মতের কাছে যাও। আমার ইব্রাহিম আলাইহিস সালাম পয়গম্বর আরবের কাছে 4টা বার্তা দিয়ে দিয়েছেন। এর মধ্যে 1 নম্বর বার্তা, আকরি উম্মাতাকা মিন্নিস সালাম। পয়গম্বর জমিনে যখন যাইবা, আমার পক্ষ থেকে তোমার উম্মতরে সালাম জানায় দিবা। জাতির পিতা আমগরে সালাম বানাইছে, জাতির পিতা আমগরে কি জানাইছে? এটা জানে বুঝাইতে চাইছে, জাতির পিতা যদি হইতে হয় তাইলে মরার পরেও সালাম জানানোর দক্ষতা যোগ্যতা থাকতে হয়। আপনারা যারা জাতির পিতা কন, কয়দিন আপনার ঘরে সালাম পাঠাইছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়টা বার্তা দিবেন বলেন? এটা আমি মাঝে মাঝে বলি যে এই চেয়ারগুলোতে আসলে আমরা বসার যোগ্যতা রাখি না। এই চেয়ারগুলোতে বসতেন আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই, এই চেয়ারগুলোতে বসতেন শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, এই চেয়ারগুলোতে বসতেন আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাই, এই চেয়ারগুলোতে বসতেন মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই, এই চেয়ারগুলোতে বসতেন কালো মানিক সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই। এখন আমরা বসছি কেন? কাব্বারানি মাউতুল কুবারা, বড়রা জমিন থেকে বিদায়ের জন্য আমাদের মতো অযোগ্যরা এসে চেয়ার দখল করছে। আসলে তো আমরা এই চেয়ারের যোগ্য না, জানেন? আমরা যোগ্য না হইল যেহেতু চেয়ার যোগ্য, আমরা যোগ্য না হইল চেয়ার যোগ্য। আর যোগ্য কথা বলতেছি কারণ আল্লাহর কথা নবীর কথা বলতেছি, খুব মনোযোগ দিয়ে কথা শোনা লাগে, ঠিক আছে তো? 1 নম্বর কি বললেন? আমার পক্ষ থেকে তোমার উম্মতকে সালাম জানায় দিবা। ওয়া আখবিরহুম আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবাতি। 2 নম্বর জানায় দিবা তোমার উম্মতরা যেই জান্নাতের জন্য পাগল, এই জান্নাতের মাটিটা বড় সুগন্ধিযুক্ত মাটি। জান্নাতের মাটি দিয়েও ঘ্রাণ বের হয়, সুবহানাল্লাহ বাড়ি যায় কয়েন। জান্নাতের মাটি দিয়েও সুঘ্রাণ বের হয়। কেন? কারণ হলো জান্নাতের মাটিটা জাফরান দিয়া বানানো, এই জন্য জান্নাতের মাটি দিয়েও সুঘ্রাণ বের হয়। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এটা হলো 2 কথা। 3 নম্বর কথা, ওয়া আযবাতুল মা, জানায় দিবা জান্নাতের যে পানি আছে পানিটা বড় মিষ্টি পানি, লবণাক্ত পানি নাই, নোনা পানি নাই, তিতা পানি নাই, পানি সব জোরে বলেন। আবার এই মিষ্টি পানি খায় আপনার ডায়াবেটিস হবে না, জান্নাতের রোগ বালাই থাকবে না। দুনিয়ায় তো মিষ্টি একটু বেশি গেলে বলে জান্নাতের পানিটা তো চমৎকার পানি হবে, যে পানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একবার যদি কেউ পানি পান করে ৭০,০০০ বছরে আর পানির পিপাসা লাগবে না। কাটা গেল 3 নম্বর। 4 নম্বর, ওয়া আন্নাহা কিআত, জানায় দিবা তোমার উম্মতরা যে জান্নাতের জন্য পাগল, সেই জান্নাতটা ফাঁকা ময়দান, ফাঁকা ময়দান, ফাঁকা ময়দান। আপনাদের কাছে প্রশ্ন করি, জান্নাতের বাড়িটা কোনো কিছু থাকলে ভালো লাগবে না ফাঁকা ময়দান থাকলে ভালো লাগবে? থাকলে ভালো লাগবে। তার মানে ফাঁকা ময়দান তাইলে এটারে ভরার ব্যবস্থা করতে হয়। মনে মনে একটা প্রশ্ন আসছে না? এইটা হলো আজকে আমার এই 3 নম্বর ওয়াজটা। হ্যাঁ, ফাঁকা ময়দানটা থাকলে ভালো দেখা যায় না, আবার ময়দানটা কত বড় দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাত কত বড় হবে? বলে ছোট জান্নাতীকে যেই জান্নাতটা দেওয়া হবে এটা দুনিয়ার 10 গুণ বড় হবে। সবাই সুবহানাল্লাহ বলেন নাই? এটা দুনিয়ার কয় গুণ বড় হবে বলেন? দুনিয়ার 10 গুণ বড় একটা জান্নাত। এই জান্নাতটা যদি ফাঁকা থাকে তাইলে ভালো দেখা যায় না।
কেমন আজকের এখানে মাহফিল সাজানো হয়েছে, এখানে একটা প্যান্ডেল করা হলো, সুন্দর করে খুঁটি দেওয়া হলো, আবার এগুলোকে কাপড় দিয়ে ঢাকা হলো, আবার এটার উপরে লাইট ফিটিং করা হলো, ত্রিপাল দেওয়া হলো, স্টেজ করা হলো। যদি করা না হতো মাহফিলটা বেশি একটা ভালো লাগতো না। তো জান্নাতের বাড়িটাও যদি ফাঁকা হয়, দুনিয়ার চেয়ে 10 গুণ বড় একটা জায়গা যদি ফাঁকা পড়ে থাকে ভালো লাগবে না। এই জন্য পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম জানায় দিছে, যদি ওটার মধ্যে কিছু রোপণ করতে হয়, ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। ওই জান্নাতের ফাঁকা ময়দানটার মধ্যে যদি গাছ লাগাইতে হয়, তাইলে সুবহানাল্লাহ বলো, জান্নাতের মধ্যে একটা গাছ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলো, জান্নাতে গাছ হয়ে যাবে। আল্লাহু আকবার বলো, জান্নাতে গাছ হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলো, জান্নাতে গাছ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এটা গাছ হয়ে গেছে, কিন্তু যারা কন্যাই আগর গাছ কিন্তু হয় নাই। আপনাদের বারবার ডিস্টার্ব করতেছে, একটা কারণ আছে। আপনারা বলার কারণে, যে সুবহানাল্লাহ বলার কারণে সব আপনাদের আমলনামায় হইতেছে। আমার কাছেও সবার একটা পার্সেন্টেজ আইসা অটো যোগ হইতেছে। এই লোভে বলতেছি আর কি। আরেকবার চান দিলাম, যারা এতক্ষণ সুবহানাল্লাহ বলেন নাই, জান্নাতে গাছ হবে এই নিয়ত করে বলেন সুবহানাল্লাহ। আবার আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। এবার জবান খুলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মিয়া জিকিরে মজা আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন, মজা আছে না নাই? জিকির তো এমন একটা আমল, যে আমল দেয়া কলব সাফা, আমার মালিক খুশি হয়। কারণ রব্বি করিম বলেন, ফাযকুরুনি আযকুরুকুম। গোলাম রে, তুই যদি জিকির করো তাহলে আমিও তোর কথা স্মরণ করি। গোলাম রে, ও দুনিয়ার মুসলমানেরা, আমার মালিকের নামের জিকির করবা না তো কার জিকির করবা বলো? এই জবান দিয়ে কথা বলে শক্তি দিয়েছেন কে? চোখ দিয়ে দেখতে পাই শক্তি দিলেন কে? কান দিয়ে শুনতে পারি শক্তি দিলেন কে? হাত দিয়ে ধরতে পারি শক্তি দিলেন কে? পা দিয়ে চলতে পারি শক্তি দিলেন কে? ব্রেন দিয়ে চিন্তা করতে পারি শক্তি দিলেন কে? এলে এমন মালিক দুনিয়া কোথায় খুঁজে পাইবা বলো তো? আওয়াজ দিয়ে একটু জোরে ডাক দাও না আল্লাহ। তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। বলো, তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। ও তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। কষ্ট হয়? তুমি ছাড়া কেউ নেই, ভালোবেসে তার ছবি আঁকবো। তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো, বলে তারে ডাকবো। জবান খুলে ডাকেন আল্লাহ। দিলটা উজাড় করে আল্লাহর ধন্যবাদ জানায় বলেন না আল্লাহ। রেস্টুরেন্টে নাস্তা খাইতে যাও রে বাবা, 2টা পরোটা একজন মেসিয়ার এনে দিল। এই পরোটা সে বানায় নাই, বানাইছে আরেকজন। একটা ডিম ভাজি এনে দিল, সে বানায় নাই, বানাইছে আরেকজন। ডাইল ভাজি সে করে নাই, করেছে আরেকজন। কিন্তু মেসিয়ার তোমার কাছে একটু সুন্দর করে ফ্রিজের মধ্যে টিস্যু পেপার বিছায়া 2টা পরোটা এনে দিছে। খাইয়া তুমি তারে ধন্যবাদ জানাইলা। 50 টাকার নাস্তা খায়া 20 টাকা তারে আবার বোনাস দিয়ে আসলা। কিন্তু বলো তো, যেই মালিক তোমারে চলার শক্তি দিলেন, বলার শক্তি দিলেন, দেখার শক্তি দিলেন, শুনবার শক্তি দিলেন, কথা বলার শক্তি দিলেন, রব বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان
والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها কি মজার কথা আল্লাহ কয় فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان এরপরে কথা বলার শক্তি দিলাম সূর্য তোর জন্য বানাইলাম চাঁদ তোর জন্য বানাইলাম তারকা তোর জন্য বানাইলাম জমিন তোর জন্য বানাইলাম জমিনের ফল তোর জন্য বানাইলাম নদী নালা তোর জন্য বানাইলাম বল না আমি আল্লাহ পাকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবি এত নিয়ামত পাওয়ার পরেও যদি আমার মালিকের একটা ধন্যবাদ জানাইতে না পারো তাইলে তুমি আল্লাহর শুকরগুজার বান্দা নও তুমি আল্লাহ পাকের একটা নাফরমান বান্দা এজন্য রব বলেন লা شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد بندرة نعمت بيسو নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের শুকর আদায় করো নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের শুকর আদায় করো নিয়ামত ভোগ করার পরে যদি নিয়ামতের শুকর আদায় করো আল্লাহ বলেন লা আযীদান্নাকুম দুই তাকিদ দিয়ে কয় বাড়াবই বাড়াবই অবশ্যই বাড়াবো তাইলে নিয়ামত পাইছো তো শুকর আদায় করো যে আল্লাহ তাআলা রাতের বেলা ঘুমাইলা সকাল বেলা জাগাইলেন বাথরুমে ঢুকলা সব কষ্ট দূর করায়া বের করলেন সে আল্লাহর একটা শুকর গিয়া জানাইবা সে আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ বলবা যখনই আলহামদুলিল্লাহ তুমি বলো আল্লাহ কয় আমি বুঝে নিলাম বান্দা তুই আমারে জানাইছো আল্লাহ ধন্যবাদ ঠিক কিনা কোনা জবান বলে ডেকে বলো আল্লাহ আমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো বলো তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে তুমি ছাড়া কেউ নেই ভালোবেসে তার ছবি আঁকবো তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো কষ্ট হয় জবান করে ডাক দেন আল্লাহ মুখ বন্ধ রাখিস না ভালো করে ডাক দাও আল্লাহ আরো জোরে আল্লাহ এই তো সারাক্ষণ ডাকি তোমাকে ভালোবেসে কাছে টেনে নাও আমাকে তাই তো সারাক্ষণ ডাকি তোমাকে ভালোবেসে কাছে টেনে নাও আমাকে হৃদয়ের গহীনে আছো তুমি ভালোবেসে চিরদিন রাখবো তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো বলো তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো এবার আমার একটা প্রশ্নের উত্তর দেন এই যে তিনটা ফায়দার কথা বললাম এটা এই মাহফিলে না আসলে জানার উপায় ছিল মাহফিলে আসলেন না হ্যাঁ জানার উপায় ছিল আলেমদের কাছে গেলেও জানতে পারতেন মাদ্রাসায় গেলেও জানতে পারতেন হাক্কানি উলামায়ে কেরামদের কাছেও গেলে জানতে পারতেন কিন্তু দুনিয়ার কোনো প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কলেজে ইউনিভার্সিটিতে এই শিক্ষা দেওয়া হয় না তাইলে কলব কেমনে সাফ করব মাহফিলে আসার কারণে শিখা গেল মিজানের মধ্যে নেকের পাল্লা কেমন করে বাড়ি হয় মাহফিলে আসার কারণে এটা শিখা গেল ও মুসলমান
জান্নাতের মধ্যে কেমন করে গাছ তৈরি হয় মাহফিলে আসার কারণে শিখা গেল, অথবা হাক্কানি উলামায়ে কেরামদের সুহবতে থাকলে শিখা যায়, অথবা আলেমদের কাছে গেলে শিখা যায়, মসজিদের ইমাম সাহেবের কাছে গেলে শিখা যায়, অথবা জামাতে তাবলীগের হক জামাতের সাথে থাকলে শিখা যায়। তাইলে বোঝা গেল দুনিয়ার মানুষ যদি দিন শিখতে হয় আলেমদের সোহবত লাগবে কি লাগবে না? চিল্লা কাও। এইজন্য আমি বলেছি আল্লাহর কোরআন কয় খুতবার মধ্যে পড়েছি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ শুরু করেছেন পড়ো পড়ো। কেমনে পড়বো? বান্দা যদি প্রশ্ন করো আল্লাহ কয় তাইলে আমি তার উত্তর দিয়ে দিলাম, পড়তে বললাম যেমন তেমন পড়া পড়তে বলি নাই। কি পড়বা? বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যেই পড়াটা শুরু হয় আল্লাহর নাম দিয়া এমন পড়া পড়ো, বাকি পড়া ছাড়ো। এবার মূল কথায় আসেন, কষ্ট হইতেছে। এবার যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি ওই কথায় আসেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত যখন নাযিল করেছে শুরুটাই আল্লাহ শুরু করেছেন পড়ো দিয়া। কোন কি দিয়া? আর আমরা শুরু করি না পড়ি দিয়া। আমাদের বাংলাদেশের বুজুর্গ হওয়ার একটা বড় আলামত হইল লেখাপড়া কিচ্ছু জানবে না, জট পড়তে পড়তে চুলের মধ্যে জট, দাড়ির মধ্যে জট, গোসল টোসলের খবর নয়, সূরা ফাতিহাও শুদ্ধ হয় না। আমাদের বাংলাদেশের অনেক বড় বিশ্বাস এর মুরিদও আছে হাজার হাজার, এমন আছে না নাই? জোরে কোন। যেই পীরে কোরআন পড়তে জানে না ওইটা পীর না বন্ধ। কথা কয় না তো কথা। হ্যাঁ, যেই পীরে কোরআন পড়তে জানে না ওটা পীর না ভণ্ড। এবার আরেকটা প্রশ্ন করি, বুঝে শুনে উত্তর দিবেন। যেই ইমামে কোরআন পড়তে জানে না এটা ইমাম না ভণ্ড? বুঝা কয়েন, পেশ খায়েন না পরে বুঝা কোন। আবার প্রশ্ন করলাম, বুঝে শুনে উত্তর দিয়ে। যদি কোনো ইমাম কোরআন পড়তে জানে না এটা ইমাম না ভণ্ড? মাশাআল্লাহ, একমত। ইমাম না ভণ্ড? তাইলে মসজিদের যাকে আপনি ইমাম মানেন, 5 ওয়াক্ত নামাজের ইমাম, এটা রাষ্ট্রের ইমাম যিনি, সে যদি কোরআন পড়তে না জানে ওটাও রাজনৈতিক নেতা নয়, ওটাও ভণ্ড। কিচ্ছু বুঝেন নাই। কি বুঝছেন? কিছুই বুঝেন নাই। কি যে বুঝেন নাই এটাও বুঝেন নাই। এটা তো ছোট ইমাম মিয়া, ইমামতে সোকরা, আর এটা হলো। এখন তো মাশাআল্লাহ ইমামরে গোলাম বানায় রাখছেন। মসজিদের ইমাম সাহাবীদের যুগে আলাদা কেউ ছিল না, কারণ আমার নবী যতদিন জমিনে বেঁচে ছিলেন, গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট ছিলেন, ততদিন মসজিদ নববীর ইমামও ছিলেন আমার নবী। নবী ইন্তেকাল করেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, তিনি আবার মসজিদ নববীর ইমাম। হযরত আবু বকর সিদ্দিক ইন্তেকাল করলেন, ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন, ওমর ফারুক আমিরুল মুমিনিন, তিনি আবার মসজিদ নববীর ইমাম। হযরত ওমর ইন্তেকাল করলেন, উসমান বিন আফফান গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট। এটা কেন বললাম আমিরুল মুমিনিন কইলে আপনারা মনে করবেন এটা মনে হয় আরেক জগতের হালুয়া। আমিরুল মুমিনিন কইলে বুঝে টুঝে না, খলিফাতুল মুসলিমিন কইলে বুঝে না। খলিফা পায় আমাদের দেশের দর্জি করে, হ্যাঁ, অথচ খলিফা মানে হলো রাষ্ট্রপ্রধান। করে তাকাই রয়েছেন কেন? নতুন কথা শুনতেছেন? খলিফা হলো যিনি রাষ্ট্রপ্রধান, তারে কয় খলিফাতুল মুসলিমিন। আর আমাদের দেশে খলিফা মানে হইল দর্জি সাহেব, আর কাজী মানে হইল বিচারক। আর আমাদের দেশে কাজী হইল বিবাহ রেজিস্টার। কাফির মুশরিকরা ইসলামের পরিভাষাটারে কি পরিমাণ বিকৃতি করে কত উঁচু জায়গা থেকে কত নিচু জায়গায় নিয়ে গেছে, আপনি চিন্তা করছেন? এই জন্য বললাম উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন, তার মানে গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট ছিলেন। আবার তিনি মসজিদে নববীর ইমাম ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনিও তো একই অবস্থা। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন করি, বুঝে শুনে উত্তর দেন। ওই স্বাধীনতার পর থেকে আরম্ভ করে এখন পর্যন্ত যারা আমাদের দেশের প্রধান ছিল সবাই বাইতুল মুকাররমের ইমাম ছিল। আস্তে 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 আস্তে, হ্যাঁ,
এই 16 বছর তো আসিলই কেন হে পালানোর লগে লগে হে পালাইছে আরে বুঝাইতে পারলাম না মানে না কথা কয় না তবে আলহামদুলিল্লাহ শুকর আদায় করি দেশের প্রধান যদিও ভালো না পাইছি কিন্তু দেশের জাতীয় মসজিদের এমন একজন খতিব পেয়েছি যারে নিয়ে শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্ব গর্ব করে আল্লামা আব্দুল মালিক দামাত বারাকাতুহুম দুই হাত উঁচা করে চিল্লায় বলো ঠিক কিনা আগামীর দিনে জাতির দায়িত্ব যিনি নেবেন রাষ্ট্রের প্রধান যিনি হবেন তিনি এমন যোগ্য আলেম চাই যোগ্য ইমাম চাই দুই হাত তুলে গাও ঠিক কিনা হুজুর কোন লগে তালে তাল মিলায় না পরে গিয়া গলায় আলায় হ্যাঁ মূল কথা বুঝাইতে চাইছিলাম পড়া লাগবে পড়া দিয়ে শুরু করো পড়া দিয়া আমাদের এতগুলো ওয়াজ মাহফিলের উদ্দেশ্য কি বলো আপনারা যদি লেখাপড়া দিন নিয়ে বেশি করতেন তাইলে এত ওয়াজ মাহফিল লাগতো না কারণ হলো এই যে গতকালকে আলোচনায় বলেছি আরব দেশের রিকশা চালক মানে আরব দেশে তো রিকশা নাই কি লোকগুলো কথা কয় না মানে প্রাইভেট কার চালক আল্লামা আব্দুল মালিক সাহেব হুজুর যার কথা মাত্র বললাম তিনি তার জবান থেকে শোনা বলে আরব দেশের এক প্রাইভেট কারের ড্রাইভারের পাশে বসেছি তো আমার সাথে যে সঙ্গীরা এরা বলতেছে শেখ কবির কি বাংলাদেশ মুহাদ্দিস কবির কি বাংলাদেশ এখন ড্রাইভার শুনে মনে করছে আল্লাহ কত বড় মুহাদ্দিস তখন বলে হযরত আমার তো মুখস্থ করি প্রতিদিন কিছু কিছু হাদিস 2000-এর মতো হাদিস মুখস্থ আছে তো হযরত আব্দুল মালিক সাহেব হুজুর বলেন আমার ভয় করতেছিল যেন উল্টা জিজ্ঞাসা না করে যে হুজুর আপনার কতগুলো মুখস্থ কি বুঝছেন বলেন তো কি বুঝছেন এই জন্যই কইছি কি যে বুঝেন নাই সেইটাই বুঝেন নাই আরব দেশের এটা এখনো আরব দেশের মানুষের প্রচলন আছে এরা প্রতিদিন কিছু না কিছু হাদিস মুখস্থ করে কিছু না কিছু আয়াতে কারিমা তিলাওয়াত করে আর আপনি মনে করছেন কোরআন পড়া হুজুরগুর কাম এজন্য দেখবেন এই যে ছোটবেলায় আপনাদের সাথে হয়েছে কিনা জানি না বাড়িতে গেলেই ওই মা চাচিরা জিজ্ঞাসা করতো আব্বা কয়সে পড়া হইছে বাবা এই তালেবে আমরা নাই তো কথা কস না কেন নাই আমার সাথে একটু কম হয়েছে কারণ হলো আমার 14 গোষ্ঠী আলেম আল্লাহর মেহেরবানি এজন্য এরা জানে যে লেখাপড়া কি করতেছে কারণ আমি মিজান পর্যন্ত আমার মায়ের কাছে বসছি এই মাদ্রাসায় ভর্তি হইছি এসে না হবে কথা বুঝাইতে পারছি তো এই জন্য আমি এই প্রশ্নের সম্মুখীন হইনি তারপরেও কিছু কিছু আত্মীয় স্বজনের কাছে দূরে দূরে যখন গেছি যারা দিন সম্পর্কে জানে না এরা গিয়া পায় কোরআন শরীফ কয়বার খতম দিছো আব্বা ছোটকালে জিগাইতো আমি এবার করে ধমকায় কইতাম কারণ যখন আমার বয়স ছোট তখন করে কইতাম যে আপনাদের কাছে কি মনে হয় যে আমরা খালি মাদ্রাসায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন টু মিনাল জিন্নাতি ওয়ান নাস এতটুকুই পড়ি আমরা আর কিছু পড়ি না অথচ আপনি জানেন মাদ্রাসায় যা পড়ানো হয় যদি এটা আপনারা বাস্তবায়ন করার সুযোগ আলেমদেরকে দিতেন এই কথা শুনেন মাদ্রাসায় যা পড়ানো হয় এটা যদি বাস্তবায়ন করার সুযোগ উলামায়ে কেরাম পাইতো তাহলে আগামী 5 বছরের মধ্যে চ্যালেঞ্জ করে বলতে পারি আমার বাংলাদেশ গোটা বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারত কারণ শ্রেষ্ঠ অর্থনীতি পড়ানো হয় মাদ্রাসায় শ্রেষ্ঠ শিক্ষানীতি পড়ানো হয় মাদ্রাসায় শ্রেষ্ঠ পররাষ্ট্রনীতি শেখানো হয় মাদ্রাসায় শ্রেষ্ঠ স্বরাষ্ট্রনীতি শেখানো হয় মাদ্রাসায় এগুলো মাদ্রাসা ছাড়া অন্য কোথাও শেখায় না আপনারা তো খালি শিখছেন লেনিন কার্ল মার্কসের থেকে আপনারা শিখেছেন মাও সেতুনের কাছ থেকে আপনারা শিখেছেন আব্রাহাম লিঙ্কনের কাছ থেকে আর আমরা রাজনীতি শিখেছি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে মিলবে কোথায় শেখ সাদিয়ার কোথায় ছাগলের লাদি মিয়া যিনি আমার নবী শিক্ষা দিয়েছেন তার শিক্ষা আর তোমার শিক্ষা হ্যাঁ কি কথা কন না কেন এই জন্য আমি প্রায় মাহফিলে আলোচনায় বলি আমাদের জেনারেল পড়ুয়া যারা আছেন রাগ করেন না জেনারেল পড়ুয়া যে আছেন মোটামুটি রাগ করেন না কম্পেয়ার করার জন্য বলি আপনারা তো হুজুর করে দেখলেন হুজুরেরা কি জানে টানে আর এরা খালি যাকাত বলি না আর সদকা ফিতরা ছাড়া দুনিয়ায় কিছু বুঝে কিন্তু আপনি একটা বারের জন্য কি চিন্তা করছেন বাংলাদেশে একজন ডাক্তার দেখান যার নেতৃত্বে 1000 ইয়েতিম লালিত পালিত হয়
কথা কোন একজন অ্যাডভোকেট দেখান যার নেতৃত্বে 1000 2000 ছাত্র লালিত পালিত হয়। একজন ব্যারিস্টার দেখান, একজন পাইলট দেখান, একজন ব্যাংকার দেখান, একজন শিল্পপতি দেখান যার নেতৃত্বে হাজার হাজার মানুষ দ্বীনের ইলম শিখে এতিম লালিত পালিত হয়। কিন্তু আমি তো কসম করে বললেও ভুল হবে না, শুধু আমাদের এই শুধু যাত্রাবাড়িয়া ডেমরা থানা যদি চিন্তা করেন তাহলে এমন এলাকার মধ্যে শত শত মাদ্রাসা আছে যেখানে হাজার হাজার ছাত্ররা পড়ে, নেতৃত্ব দিচ্ছেন ওলামায়ে কেরাম। ওই ছাত্রের জন্য আপনার কাছে গিয়ে যাকাতের টাকা চাইতে হয়, সদকার টাকা চাইতে হয়, মান্নতের টাকা চাইতে হয়, কাফারার টাকা চাইতে হয়। আরে ভাই, আপনি দায়িত্ব অবহেলা করেন, এই কারণে আলেমদার আপনার কাছে যাইতে হয়। আপনি দায়িত্বের অবহেলা করেন। আপনি কি ওসমানের মতো দানশীল? আপনি যদি আবু বকর সিদ্দিকের মতো দানশীল হতেন, আপনি যদি ওমর ফারুকের মতো দানশীল হতেন, তাহলে তো হুজুরদের যাওয়া লাগতো না। কই নরাইবাগ মাদ্রাসার মোহতামিম সাহেব কই? হুজুর কই? হ্যাঁ হ্যাঁ, আইনা আনেন একটু। আপনারা ভয় পায় না, আবার চান্দা কালেকশন আমি করি টরি না, এটা করুন না, কিন্তু কয়ে দিয়ে যায়। আমি যে বললাম না উত্তরাতে নামাজ পড়াই যেখানে সত্য হলো বড় লোক, আমার ডাইনে বামে সব বড় লোক মাশাআল্লাহ, খালি তাকাইলেই দেখি কোটিপতি, কারণ যার একটা ফ্ল্যাট আছে হয়তো 2 কোটি টাকার মালিক। আমি একবারে বলছি, আমি তাদেরকে বলছি যে পারবেন আপনারা সাহাবীদের মতো নিজের কাছে 4টা রুমের একটা ফ্ল্যাট আছে, একটা রুম দ্বীনের জন্য ছেড়ে দিতে পারবেন? পারবেন? আপনারাও পারবেন না, আপনারাও পারবেন না। দ্বীনের জন্য যে কোরবানি সাহাবায়ে কেরাম করেছে, আপনি এটা চিন্তাও করতে পারবেন না, কল্পনাতেও আসবে না যে কি পরিমাণ কোরবানি। কি শোনো, কল্পনাতেও আসবে না সাহাবায়ে কেরাম কি পরিমাণ ত্যাগ করেছেন দ্বীনের জন্য। আপনি কি চিন্তা করেন, কি বুঝতেছেন আপনি দ্বীনটাকে? এমনি এমনি মদিনার ইসলাম এখানে চলে আসছে। নবী বলেন আল ইসলামু বাদা গরীবান ওয়া সায়াউদু কামা বাদা গরীবা। ইসলাম তো মদিনা থেকে ছোট হয়ে গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়েছে, আবার অতি শীঘ্রই তোমাদের অবহেলার কারণে মদিনার ইসলাম মদিনায় চলে যাবে। বলেন আপনি কি করেছেন ইসলামের জন্য? আমি বলেছি আমার মুসল্লিদের যার 5টা ফ্ল্যাট আছে, যার এতগুলো বাড়ি আছে, পারবেন একটা ফ্ল্যাট দ্বীনের জন্য দিয়ে দিতে? পারবেন না। অথচ নবীর সাহাবীদের অবস্থা কি জানেন? আরে ওই যে প্রসিদ্ধ কথা, যুদ্ধে যাবেন নবীজি, সাহাবায়ে কেরামদের ডেকে বললেন, এই কার কাছে কি আছে তো ডাকো। হযরত ওমর ফারুক পুরো সম্পদটারে ভাগ করে 2 ভাগ করে অর্ধেক নিয়ে আসছেন নবী। খালি শুনছেন আর আল্লাহু আকবার বলছেন, কিছু বুঝেন নাই। যদি বুঝতেন তাহলে এখানে অন্তত 10 জন মানুষ কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাইতেন। তারা কি করেছে আর আমরা কি করেছি? বলেন একজন মানুষ দাঁড়ায় বলেন যে হুজুর আমার বুকে সাহস আছে, আমার 5টা বাড়ি আল্লাহ করার তৌফিক দিয়েছে, একটা বাড়ি দিয়ে দিলাম মাদ্রাসায়। পারবেন না? তো 1 বছর সময় দিলাম, চিন্তা করে জানায়েন, পারবেন না? আমি জানি এই কলিজা আমাদের দেশের মানুষের হয় নাই, এজন্য ইসলাম দুর্বল দেশে। নয়তো যে দেশের মুসলমান 92%, সেই দেশে ইসলাম কায়েমের জন্য হুজুর করে এত টেনশন করা লাগে। মিয়া রাগ করতেছেন না? এই কথাগুলো রাগ করবেন আমি জানি, তারপরে আমার বলতে হবে। আবু বকর হযরত ওমর ফারুক কচ্চু কানছেন, দেখছেন কথা কয় না লোক, ধরা খেয়ে গেছেন কেন? কত আছে হযরত আবু বকর সিদ্দিক ছোট্ট একটা পোটলাই করে নিয়ে আসছে। নবীজি ডাক দেয়, আবু বকর ওমর কত গানছ? হযরত ওমর বলেন, হুজুর যা ছিল সম্পদ অর্ধেক ভাগ করে নিয়ে আসছে। আবু বকর তুমি কতটুকু আনছো? হযরত আবু বকর বলেন, হুজুর বেশি নাই, ঘরে যা ছিল তা নিয়ে আসছি। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার আব্বাকে নিজের চোখে দেখেছি, ঘরের ওয়ালটা আমার আব্বা হাত দিয়ে এমন করে হাতাইতেছেন। আমি আমার আব্বাকে জিজ্ঞাসা করলাম, আব্বা গো আপনি এমন করে হাত হাতাইতেছেন কেন? বলে, আমি দেখি আমার কোন ওয়ালের মধ্যে একটা সুই আছে কিনা, কোথাও একটা ছোট্ট সুতা রাখা আছে কিনা। যদি সুইটাও আমার ঘরে থাকে আমি সেটারেও নিয়ে আমার নবীর সামনে দাঁড় করাবো। এটা হলো সাহাবী, এই কারণে তারা সাহাবী হয়েছিল, খায়রুল কুরুনি কারনির মানুষ হয়েছে। তুমি আমি তো মানুষই হইতে পারি না। যুদ্ধে যাবেন নবীজি, কথা লম্বা হয়ে যাচ্ছে, যুদ্ধে যাবেন নবীজি,
মিম্বরে বসে সাহাবায়ে কেরামদেরকে বললেন, যুদ্ধে যাব তো তরবারি ঘোড়া লাগবে, উট লাগবে, কে কি দিবা? হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু লাফ দিয়ে দাঁড়ায় গেলেন। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, হুজুর যুদ্ধে যাবেন, টেনশন করা লাগবে না, 100 উট আল্লাহর রাস্তায় দিয়ে দেব। কত উট? কত উট? উটের দাম কত বাংলাদেশে এখন? হিসাব মিলাইছে? বাংলাদেশে তো উটই পাওয়া যায় না। কত দিবেন বলেন না? নবী আমার চেহারাটা ডান দিকে ঘুরায় বলেন, ডান দিক থেকে কে আছো? হযরত উসমান দৌড়ায় আবার ডান পাশে এসে বলে, হুজুর আরো 100 দেব। কত হইল? শুইনা রাইকে বড় কথা শুইনা রাইকে। বাম দিকে আবার নবীজি চেহারা ঘুরাইলেন, বাম দিক থেকে কে কি দিবা? হযরত উসমান বিন আফফান দৌড়ায় আবার বাম সাইডে গিয়া, হুজুর আরো 100 দেব। কত হইছে? এবার আমার নবী হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর দানের ধরন দেখা বলতে বাধ্য হলেন, উসমান ছাড়া আর কে আছো যুদ্ধের জন্য দান করবা? এমনি খায়রুল কুরুন হইছে না? এজন্য সাহাবীদের সাথে কারো তুলনা হয় না। নবীরা মাসুম, সাহাবীরা মাহফুজ। মাসুম আর মাহফুজের মধ্যে পার্থক্য বুঝেননি? মাসুম আর মাহফুজের মধ্যে পার্থক্য বুঝেননি? মাহফুজ মানে হলো, মাসুম মানে হলো যাকে দিয়ে আল্লাহ গুনাহ করানি নাই। কে তিনি? নবী। হয় না? কে তিনি? যারে দিয়ে নবী গুনাহ, আল্লাহ গুনাহ করানি নাই, যাকে আল্লাহ তাআলা গুনাহ মুক্ত রেখেছেন, তিনি হলেন মাসুম। আর সাহাবায়ে কেরাম হলেন মাহফুজ। তার মানে সাহাবায়ে কেরামদের থেকে 2-4টা গুনাহ হয়ে গেছে, কিন্তু গুনাহ নিয়ে কবরে যাইতে দেন নাই, মৃত্যুর আগে আগে তওবা করা পবিত্র বানায়া ফেলাইছে। তাইলে পড়া, এই কোন ওয়াহির প্রথম সবক কি? জোরে কোন, জোরে কোন, জোরে কোন। ওয়াহির প্রথম সবক কি বলো? শিক্ষা। শিক্ষা। ওয়াহির প্রথম সবক শিক্ষা। পড়ো 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 পড়ো, শিক্ষা। এই জন্য কোরআন নাজিল হয়েছে। কোরআন মানে যেটা বারবার বারবার পড়া হয়। জন্য আল্লাহ কোরআনটাকে এমন চমৎকার করে নাজিল করলেন, এটা যতবার শুনি ততবার মজা, যতবার শুনি ততবার মজা। এই যে এখানে 50, 60, 70 বছরের মুরব্বীরাও আছেন, সূরা ফাতিহা যতবার নামাজে দাঁড়ান ততবারই তিলাওয়াত শুনেন, কিন্তু এরপরেও মনে হয় না এটা পুরনো। যতবার তিলাওয়াত শুনি ততবার মনে হয় নতুন করেই তিলাওয়াত শুনি। পৃথিবীতে এমন কোনো কবিতা নাই বাবা যেই কবিতা 2-4-5 বার শোনার পরে ভালো লাগে। এমন কোনো গান নাই যেটা 2-4 বার শোনার পরে ভালো লাগে। এমন কোনো কিছু নাই যেটা 2-4 বার শোনার পরে ভালো লাগে। কিন্তু কোরআন যদি 1000 বারও শোনা হয়, 1,00,000 বারও শোনা হয়, কোটি বারও শোনা হয়, এরপরও মনে হয় মজা আর মজা। চিল্লা বলো আওয়াজ করে, ঠিক কিনা? এই জন্য বলেছি হুজুরদের কাজ শুধু কোরআন পড়া না, হুজুরদের কাজ শুধু কোরআন পড়া না। কোরআন পড়া আপনাদের কাজ, আলেমদের কাজ কোরআন আর হাদিস গবেষণা করে এই যে সমস্যাগুলো হয়, এই সমস্যার সমাধান বের করা। আপনারা কোরআন তেলাওয়াত করা আপনাদের কাজ, হুজুরদের কাজ এর থেকেও আরো উপরে। আপনারা কোরআন তেলাওয়াত করবেন। যারা হাফেজ আছেন কিন্তু আলেম হতে পারেন নাই, প্রতিদিন মিনিমাম 5 পারা তেলাওয়াত করবেন। যারা হাফেজ না, প্রতিদিন 3। আগুরে তাকায় থেকো না, খালি আগুরে তাকায় থেকো না। জুয়েন রেডি ফেসবুক চালাইতে চালাইতে তো জীবন শেষ করছো। এই যুবক বলো, প্রতিদিন 2 ঘন্টা ফেসবুক চালাইলে কি পরিমাণ সওয়াব ইসলাম বলছে? কথা কস না গান তোরা দে ফতুয়া দে। আমিও চালাই আগামীকালকের থেকে ফেসবুক। আমি চালাই না তা বলতেছি না, কিন্তু তোমরা যে দিনে রাইতে দুপুরে বিকালে খালি ফেসবুকই। এই দেখো ওয়াজ মাহফিলে আছে কিছু মানুষ বসে বসে ওই কোরআন তেলাওয়াতের সুযোগ কই। এই জন্য বলেছি যদি হাফিজে কোরআন হও তাইলে কয় পারা বলেন? হ্যাঁ আওয়াজ করে বলেন। যদি হাফিজে কোরআন না হও তাইলে 3 পারা। যদি কোরআন চালু করে পড়তে না পারো তাইলে 1 পারা। যদি একদম না পারো তাইলে আধা পারা।
আধা পারাও যদি না পারো, প্রতিদিন একটা পৃষ্ঠা হলেও আল্লাহর কালাম তিলাওয়াত করবা। আর যারা একটা পৃষ্ঠা কোরআন পড়ে না, ও আল্লাহর বান্দা দাবি করতে পারে না। কথা বলেন না ঠিক না ঠিক? এই জন্য আমাদের কাজও থাকবে, আওয়াম যারা সাধারণ মানুষ, আমরা কোরআন তেলাওয়াত করব, হাদিস শিখব। আর উলামায়ে কেরামদের কাজ থাকবে কোরআন ও হাদিস গবেষণা করে করে এরপরে আমাদেরকে নতুন করে সমস্যার সমাধান দিবে। এ বাবা, দিন শিক্ষার কোনো বয়স নাই। বলেন দিন শিক্ষার, বলেন না এই আমার দিকে, এদিকে তাকায় বলেন দিন শিক্ষার, জোরে বলেন দিন শিক্ষার বয়স নাই। বাচ্চারাও দিন শিখবে, যুবকরাও দিন শিখবে, বড়রাও দিন শিখবে, বৃদ্ধরাও দিন শিখবে। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। হ্যাঁ, সাবধান করে বলি, ভালো করে বলি, খেয়াল করে শুনে রাখো। এই জন্য সাহাবায়ে কেরাম জীবন চলে যাইত, দিন ছাড়তেন না। আসরের পরে যারা আলোচনা করেছেন এরা ওয়াইজ না, তাহলে আসলেন না কেন? মাহফিলের ঘোষণা থাকার পরে এই এলাকার মানুষদের মধ্যে তো ঈদের আনন্দ আসার দরকার ছিল যে এই দুইটা দিন কোনো কাজ রাখবো না, আসরের আজান দিবে, মাঠে ঢুকবো, 12টায় মোনাজাত হবে, বাড়িতে যাবো। অথচ এলাকার মানুষের মধ্যে হিসাব নিকাশ নাই। চিন্তা করতেছে, এরা মনে করছে আজাদ হিসাব মনে হয় শেষে আইব 10টা 11টার দিকে, যাবো না আস্তে আস্তে 2টা 3টা মাহফিল করবো, এটা শেষটা আইলে তো 11টা বাজবেই। এই চিন্তা করে বয়ে রইছে। না, এগুলো যেন না হয়, এগুলো যেন না হয়, এগুলো যেন না হয়। আল্লাহ হেফাজত করুন। আমি আমিন বলেন। শিক্ষার কোনো বয়স নাই বাবা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জিবরিল যখন পাঠাইলেন, সহিহ বুখারীর মধ্যে এসেছে, বাবু কাইফা কানা বাদুল ওয়াহী ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অধ্যায়ের মধ্যে লম্বা হাদিস এসেছে। জিবরিল আমিন এসে আমার নবীর সামনে দাঁড়ায় বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, পয়গম্বর আপনি পড়েন। নবী বলেন, মা আনা বিকারিন। পয়গম্বর বলেন, মা আনা বিকারিন, পড়তে জানি না। জিবরিল আমিন এবার কি করলেন? নবী আমার বলেন, ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুদ। জিবরিল আমিন সিনার সাথে সিনা মিলাইয়া জোরে চাপ দিলেন, চাপ দিয়ে ছেড়ে দিয়ে আবার বললেন, ইকরা। নবী আবার বললেন, পড়তে জানি না। খেয়াল করেন, কয়বার বলছেন পড়তে জানি না? 2বার। আবারও জিবরিল ধরলেন, আবারও চাপ দিলেন, আবারও ছেড়ে দিলেন, আবারও বললেন, ইকরা। নবী আবারও বললেন, পড়তে জানি না। আবারও ধরলেন, আবারও ফাগাত্তানি সালিসা, আবার চাপ দিয়ে 3য়বার ছেড়ে দিলেন। এবার বলা শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এখন নবী যে পড়া শুরু করলেন, আপনাদের কাছে একটু প্রশ্ন করি, যেই নবী প্রথমবার বললেন পাঠক নই, দ্বিতীয়বার বললেন পড়তে জানি না, তৃতীয়বার বললেন পড়তে জানি না, সেই নবী জিবরিল আমিনের ধাক্কা খাইয়া কেন পড়া শুরু করলেন? কারণটা কি বলেন তো? 2টা কারণ। 1 নম্বর কারণ হলো জিবরিল শিখায়া দেন নাই, সিনার সাথে সিনা মিলায়া চাপ লাগায়া কিয়ামত পর্যন্ত মানুষকে বুঝাইলেন, শোনো, দুনিয়ার ইন্টারনেট টিপে টিপে ডাক্তার হওয়া যায়, গুগল সার্চ দিয়া দিয়া ইঞ্জিনিয়ার হওয়া যায়, কিন্তু যদি দিন শিখতে হয় এমন ওয়াজ মাহফিলের মজলিসে বৈশা, দ্বীনি মজলিসে বৈশা, মসজিদের মধ্যে বৈশা, আলেমদের সামনে হইয়া দিলটাকে আল্লাহমুখী করে দিন শিখতে হয়। এটা 1 নম্বর। দ্বিতীয় নম্বর কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে চাইলেন, আমি একবার বললাম পড়ি নাই, আবার বলেছো পড়ি নাই, আবার বলেছো পড়ি নাই। কেন পড়ি নাই? কারণ 40টা বছর আমি না পড়েছিলাম, কারণ আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার কারো কাছে লেখাপড়া করান নাই। যদি পড়তে হয়, যে পড়ার শুরুতে আল্লাহর নাম আছে সেই পড়া পড়ব, যেই পড়ায় আল্লাহর নাম নাই সেই পড়া পড়ো না। তার মানে বোঝা গেল, দুনিয়ায় যে ব্যক্তি ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো, অ্যাডভোকেট হলো, ব্যারিস্টার হলো, পাইলট হলো, যা কিছু হলো, যতক্ষণ পর্যন্ত তাওহীদের জ্ঞান অর্জন করে নাই, রিসালাতের জ্ঞান অর্জন করে নাই, কোরআনের শিক্ষা অর্জন করে নাই, ওয়াহির জ্ঞান অর্জন করতে পারে নাই, ততক্ষণ পর্যন্ত লোকটা মানুষ হতে পারে না। এই ঠিক কিনা কও? তাইলে মানুষ যদি হতে হয়, তাইলে যত কিছু শিখো, পাশাপাশি দিন তোমাকে শিখতেই হবে। আমাদের দেশের
ডাক্তারি বিদ্যা শিখে কিন্তু দিন শিখে না। এই জন্য ডাক্তার সাহেব ডাকাত হয়ে যায়। রোগী অপারেশনে ঢুকানোর আগে, থিয়েটারে ঢুকানোর আগে বলে 1.5 লাখ হলেই চলবে। অপারেশন থিয়েটারে ঢুকায় কয় 3 লাখের নিচে হবে না। এমন সে ডাক্তার কিন্তু দিন না দাগার কারণে ডাকাত হয়েছে। কথা কন্যা ঠিক না বেঠিক? এদেশে আমরা দেখেছি ইঞ্জিনিয়ার সাহেব রডের পরিবর্তে মাশাআল্লাহ ঢালাইয়ের মধ্যে বাঁশ দিয়ে দিছে। কারণ হলো সে ইঞ্জিনিয়ারিং শিখেছে, দিন না শিখার কারণে মানুষ হইতে পারে নাই। এদেশে অ্যাডভোকেটদের অবস্থা হলো এমন, যারা অ্যাডভোকেট আছেন রাগ করেন না ভাই, রাগ করেন না। কোনো সাধারণ মানুষ যদি আইনের পরামর্শের জন্য তার কাছে যায়, যেই আইন পরামর্শ দিয়া সহজ করে 2-3 দিনের মধ্যে মামলা ক্লিয়ার করে দেবে, এটারে 10টা 12টা ডেট দিয়া 2-3 বছর ঘুরা এরপরে লোয়ার কোর্ট থেকে হায়ার কোর্টে পাঠায়। এর কারণ হলো অ্যাডভোকেট সাহেব আইন বিষয়ে লেখাপড়া করেছে, কিন্তু দিন শিখা না কারণে মানুষ হইতে পারে না। ঠিক কিনা বলো? কিন্তু আলেমদের কাছে দেখো, আলেমরা ঘুষের ব্যবসা করে না, সুদের ব্যবসা করে না, হারাম ব্যবসা করে না, চাঁদাবাজি করে না, সন্ত্রাসী করে না, লুটপাট করে না, দেশের সম্পদ পাচার করে না। কারণ আলেমরা ডাক্তার নয়, ইঞ্জিনিয়ার নয়, অ্যাডভোকেট নয়, ব্যারিস্টার নয়, কিন্তু আলেমরা সত্যিকার মানুষ। সত্যিকার মানুষ যদি হওয়া যায় তাইলে দেশটা সুন্দর হয়। চিল্লা জোরে বলো ঠিক কিনা? এই জন্য মুসলমান আমার ভাইরা, আল্লাহ তাআলা শিখাইলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যেই পড়ায় আল্লাহর নাম আছে সেই পড়া পড়ো, যে পড়া আল্লাহর নাম নাই সেই পড়া বাদ দাও। এই বাবা, যারা ডাক্তার হয়েছো, ইঞ্জিনিয়ার হয়েছো, অ্যাডভোকেট ব্যারিস্টার হয়েছো, লেখাপড়া করতে পারো নাই, বয়স বেড়ে গিয়েছে, দাড়ি পেকে গেছে, চামড়ায় গোস পড়ে গেছে, আমি তাদেরকে বলবো গোপনে গোপনে আলেমদের কাছে যাও, গিয়ে দিন শিখো, নীতি শিখো, নৈতিকতা শিখো, চোখে পানি আনো, দিলটাকে নরম করো, আল্লাহর বান্দা হও। আর দিন না শিখে যদি কবরে যাও, জাহান্নামের আযাব ছাড়া উপায় নাই। কি আপনাদেরকে বলবো? আরে সাহাবায়ে কেরামদের অবস্থা এত চমৎকার ছিল, কত ছোট ছোট বাচ্চারাও নবীর কাছে এসে বসে থাকতো। হায়রে দেখেন না, নবীজির ছোট্ট একটা বাচ্চা হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু বাবার হাত ধরে ধরে আমার নবীর কাছে আসতেন। তো বাচ্চা ছোট হওয়ার কারণে বাচ্চাটারে দূরে বসায় রেখা বাবা এসে নবীজির সামনে কথা বলতেন। একদিন কথাবার্তা শেষ করে বারা রাদিয়াল্লাহু আনহু যাচ্ছেন, তালহার হাত ধইরা ছোট বাচ্চাটা হাত মোচড় দিতেছে, মোচড় দিতেছে। বাবার তাকাইছে চোখ গরম দিয়া, বাবার দিকে তাকায় বলে, আব্বু তুমি আমারে প্রত্যেক দিন দূরে রাইখা রাইখা নবীর সাথে কথা বলো, আমার কি মন চায় না আমার নবীর সাথে আমি একটু কথা বলবো? এই ছোট্ট বাচ্চাটার মধ্যে দিন শিখার কত আগ্রহ দেখো তো।